এই কাঁঠালটা ছোটো ভাই দিয়ে গেছে, আমাদের বাড়ির কাঁঠাল, গাছের কাঁঠাল। তো এটাই লাস্ট ছিল, মা অর্ধেক রেখেছে আর আমাকে অর্ধেক দিয়ে দিয়েছে, আর ছোটো ভাই যাওয়ার সময় দিয়ে গেছে কাঁঠালটা। কাঁঠালটাকে নিয়ে এসেছি, ভাই নিয়ে এসছে যাওয়ার সময়, ভাই ডিউটি যাওয়ার সময়, তারপর দিয়ে গেলো আমাকে। এই লাস্ট। এবার যা কাঁঠাল খেয়েছি মায়ের বাড়িতেই কাঁঠাল খেয়েছি, কিনে তো আমি খাইনি, কেন কি কাঁঠাল কিনে খাওয়া আমার দ্বারা সম্ভব না, কেন কি এরা খায় না কেউ। এবার আমি একার জন্য তো আর কিনতে পারি না এত বড় একটা কাঁঠাল। তো যা মার বাড়িতে যাওয়া হচ্ছে ওইখান থেকে যা দিয়েছে আমার একা, আর আমার শ্বশুরে খাই একটুখানি হয়ে গেছে, আর এটা লাস্ট ছিল, ব্যাস দিয়ে গেছে। চলো দেখতে থাকো। এখন কাঁঠালটা খুলবো, একটুখানি রুটি দিয়ে খাবো। কাঁঠালটা নিয়েছি, একদম ছোট ছোট কোষগুলো, একদম ছোট ছোট, কিন্তু মিষ্টি আছে। একদম ছোট ছোট ফুসফুসকে। চলো মায়ের বাড়ি কাঁঠাল খেয়ে নেই, ভাই নিয়ে এসছে, ছোট ভাই নিয়ে এসছে। এখানে একটু পেঁয়াজও দিয়েছি, মোচার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, এই দেখো। আর বাবারটা আলাদা করে রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো সেই মোচা নিয়ে এসেছিলাম, এই মোচাটা একদম ছোট ছিল, তা রেখে দিয়েছি। করবো করবো করে করছি, কিন্তু হচ্ছিল না। তারপর আমি ভাবলাম যে না, পেঁয়াজটা একটুখানি বেশি বেশি হয়ে গেছে মনে হয়। আর ঠিক আছে। আর এই বড়া খেতে যা স্বাদ হয় না, ওনার গরম গরম ভাতে আর কিছু লাগে না এর সাথে। যা গরম পড়েছে, সকাল থেকে মাথা ব্যথা করছে গরমের জন্য, এই যেন বুঝতে পারছি না। তাও আবার এক সাইড ব্যথা করছে, এক সাইড ব্যথা করলে সবচেয়ে বেশি কষ্ট। বড়াগুলো পেস্টটা একটুখানি বেশি হবে, ঠিক আছে চলবে। আর আমার এই বড়া হলে কিছু লাগে না, অন্য কিছু লাগবে না এই বড়া দিয়ে। আর আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে ওই বড়া সব ভালো খায়, আমার বাড়িতেও খায় সবাই ভালো। ব্যাস হয়ে গেছে, কমপ্লিট। এই যে বন্ধুরা, বাবার জন্য এখানে 5টা বড়া আগে করে রেখেছি পেঁয়াজ ছাড়া, কারণ কি বাবা তো পেঁয়াজ খাবে না। আর এখানে দেখো কুমড়ো তরকারি করেছি, লাল লাল। মায়ের বাড়ি থেকে যে কুমড়োটা দিয়েছিল সেই কুমড়োটা এই যে তরকারি করেছি। আর এখানে রুটির জন্য সকালে ভেজেছিলাম, রুটি খাওয়া হয়ে গেছে, আর এইটুখানি পড়ে রয়েছে। আর এখানে এই যে কুমড়ো তরকারি, আচ্ছা কুমড়োটা খুব টেস্টিও ছিল, মাছের মাথা দিয়ে করেছি। আর এখানে এই যে মাছের ঝোল, 3 পিস মাছ ঝোল করা হয়েছে পাতলা করে। আর এখানে গরম গরম ভাত হয়ে গেছে, দেখো। ব্যাস এই যে রান্না বান্না সব কমপ্লিট। বড়াটা হচ্ছে, এই বড়াটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা কারা কারা, এগুলো তো বাজারে মোটের মানে পকোড়া বিক্রি হয়, তারপরে চপ বিক্রি হয়। এই যে বন্ধুরা, এখন বিকাল 5:30 বাজে, দেখো কি অন্ধকার করে রেখেছে, কিন্তু বৃষ্টি আসার কোনো নামগন্ধ নিচ্ছে না। জানি না কখন বৃষ্টি হবে কিনা, জানি না। এই দেখো পুরো আকাশে মেঘ করে চারিদিকে অন্ধকার করে রেখেছে, পুরো অন্ধকার করে রেখেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর এটা অন্ধকার অনেক আগে থেকেই করে রেখেছে, প্রায় 3টে সাড়ে তিনটে 4টে থেকেই এরকম করে রেখেছে। বৃষ্টিটা হলে অনেকটাই ভালো হবে, কেন কি বিশাল গরম পড়েছে। আর আজকে বাবার শরীরটা আবার খারাপ হয়ে গেছে, গরম পড়লেই বেচারি আর সহ্য করতে পারে না, শরীরটা নিতে পারে না। আবার আজকে শরীরটা খারাপ হয়ে গেছে। এক তো পটিটা হয় না, অনেক দিন ধরে ওষুধ খাওয়ানোর পরেও পটি হচ্ছে না, জানি না কি প্রবলেম হচ্ছে। এক তো দামি ওষুধ তো এমনি ধরছে না, সিরাপগুলো যদি খাওয়াই তাও পটি হচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছি এখন তাও দেখি পটি হচ্ছে না। এই নিয়ে একটু টেনশন। সে শরীরটা বেশি ভালো না, কালকের থেকে এই শরীরটা বেশি ভালো না। ওই গরমটা পড়লেই আর গরমটা নিতে পারে না, ঠান্ডা হলে তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? ও আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে ব্যাস। কিন্তু বাবা বেশি ভালো নেই,
আর বৃষ্টিটা হয়ে গেলে তো একদম বিন্দাস হয়ে যেতাম বন্ধুরা। আওয়াজ পাচ্ছ তোমরা? আকাশ মামার ডাকের আওয়াজ শোনা যাচ্ছে। ডাকছে কখন থেকেই, মানে বাড়ছে না। যাক, গরমটা একটু কমে গেছে সেটাই না। দুপুরে মানে সকালে ভীষণ গরম পড়ছিল, যেটা সহ্য করার মতো না বাবা। মানে এতটা গরম, মানে এখন কমসে কম ওয়েদারটা ঠান্ডা আছে। এই অনেকক্ষণ আগে থেকে ম্যাক করে রেখেছে, হবে সকালে একটু হালকা বৃষ্টি হয়েছিল, তারপরে ভাবলাম যে হ্যাঁ হয়তো হবে সারাদিন বা কিছু। ও মা, হলো টলো না, ধম ধরে রয়েছে। ধুম ধরে থেকে আবার ধুম ধরেই গরম দিয়েছিল, কিন্তু এখন আবার দেখি গরমটা কমেছে এইভাবে। এখন বৃষ্টিটা হয়ে গেলে তাহলে একদম পুরো ঠান্ডা হয়ে যেত, মৌসুমটা একদম সুস্বাদু হয়ে যেত আর কি, ভালো হয়ে যেত। আর আমি খেয়ে দিয়ে মানে ঘুমিয়ে গেছিলাম। খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে না সত্যি কথা বন্ধুরা ক্লান্ত হয়ে যায়, মানে এত গরমে না ঘেমে ঘেমে এমনি মানে ক্লান্ত হয়ে যায়। আর রান্না আজকে উনি করেছে, কুমড়ো তরকারি রান্না করেছে, যা টেস্টি হয়েছে না। সেই মায়ের বাড়ি থেকে কুমড়োটা নিয়ে এসেছিলাম, সেই কুমড়োটা সত্যি খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। সকালে ভাজা রুটি রুটি আর ভাজা খেলাম, তারপরে মাছের মাথা দিয়ে এক তরকারি দিয়েই ভাত খেয়েছি। মানে কুমড়ো তরকারি দিয়েই ভাত খাওয়া হয়েছে, আর অন্য কিছু লাগে নাই। মাছের ঝোল খাইনি, মাছের ঝোল করা ছিল, মাছের ঝোল আমি খাইনি, ওরা দুজন খেয়েছে, বাবাটা দুজন খেয়েছে। ওরা বাবাটা দুজনে কুমড়ো তরকারি খাবে না, কুমড়ো ভাজা খেয়েছে সকালে, কিন্তু তরকারি আর বেটাদের এখন খাবে না। কিন্তু আমি খেয়েছি, তরকারিটা খুব স্বাদ হয়েছে, দুর্দান্ত হয়েছে, টেস্টি হয়েছে। ব্যাস, কথায় আছে বিনা সারের জিনিস খাওয়ার টেস্টই আলাদা, আর ওর স্বাদই বেড়ে যায় আলাদা না। ভালো ছিল। আর কালারটা, কুমড়ো কালারটা তো সেই এসেছিলো, বারে বা লাল টকটকে কালার এসেছিলো, খুব ভালো হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার করার পরে তারপরে আমরা একটুখানি ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে তারপরে এখন উঠেছে, এখন 5:30 বাজে। অন্য সময় কিন্তু 5:30 পুরো ঝালা থাকে, সে বৃষ্টির জন্য ওরকম হয়েছে। হবে কিনা জানি না, দেখা যাক। আর এখন বাস সন্ধ্যে টন্ধে দেবো, ঘুম টুম তো হয়ে গেল। রাত্রে কী খাওয়া হবে জানি না, সেটা দেখা যাক, পরে দেখা যাবে। আর এখন সন্ধ্যে দেবো, সন্ধ্যাবাতিটাতে দেবো, সন্ধ্যে দেবো। এখন সন্ধ্যে 6টা 6:30 সন্ধ্যে হয়, অত তাড়াতাড়ি সন্ধ্যে হয় না, তো ওর জন্য আরামসে দেবো, কোনো টেনশন নেই। আর বাস এই চলছে। ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া হয়ে গেছে, ঘরে লাইটে জ্বালিয়ে দিয়েছি, আর এখানে বসে আমি ভিডিও বানাচ্ছি। বাস এখন ভিডিও পোস্ট করে দেবো। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই বন্ধুরা। তোমরা যারা যারা নতুন নতুন ভিডিও, মানে তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসে ভিডিও দেখো, কমসে কম একটু সাবস্ক্রাইব করে যাবো, বাস এটাই। আর একটু শেয়ার করে দেবো। শেয়ার করলে, তোমরা সাথে থাকলে আমি ঠিক অবশ্যই কিছু না কিছু করতে পারবো না, বলো দেখি। ঠিক আছে, দেখতে থাকো আমার ভিডিও।